মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে উত্তেজনা, পাথর বৃষ্টি থেকে বাস ভাঙচুর। তারানায় বজরং দলের এক কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা। দাবি, হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের থানা ঘেরাও কর্মসূচি ঘিরেই উত্তেজনা ছড়ায়। ভাঙচুর চালানো হয় দোকানপাটে। দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোড়াছুড়িও হয়। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এই উত্তেজনার ঘটনা। পাথর বৃষ্টি থেকে বাস ভাঙচুর বাদ গেল না কিছুই। তারানায় বজরং দলের এক কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে এই উত্তেজনার পরিস্থিতি। নির্বাচন কমিশনের ডেডলাইন পেরিয়েছে, কিন্তু ফারাক্কা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রাজ্য প্রশাসন এফআইআর দায়ের করেছে কিনা জানা যায়নি। তবে এটা অবশ্য প্রথম নয়। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে রাজ্যের 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধেও এখনো কোনো পদক্ষেপ করেনি রাজ্য সরকার। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে গেছে, কিন্তু ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে প্রশাসন এফআইআর করেছে কিনা তা জানা যায়নি। এরই সঙ্গে রাজ্যের মুখ্য সচিবকে কমিশন চিঠি দেওয়ার পরও 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। এখন প্রশ্ন উঠছে, শনিবারের মধ্যে কি কোনো ব্যবস্থা নেবে তারা, নাকি কমিশনের সঙ্গে সরকারের সংঘাত আরো চরমে উঠবে? এখানে সংবিধান বলে কিছু নেই, এখানে 355 বা 356 এখানে আনতেই হবে। নির্বাচন কমিশনকে না জানিয়ে বিভাগীয় সিদ্ধান্ত। রাজ্যের 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী ও এই ইআরও তথাগত মণ্ডল ও পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এই ইআরও সুদীপ্ত দাস, এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন। 5ই আগস্ট এই নিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। যদিও তারপর অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি, তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? ইলেকশনের অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃতদাস সব। তারপর 8ই আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য সময় বেঁধে দিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। তাতেও কাজ না হওয়ায় দিল্লিতে ডাকা হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পান্তকে। টানাপোড়েন সেখানেও থামেনি। এরপর দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়। কমিশনের সেই নির্দেশও কার্যকর করা হয়নি। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তরে চিঠি দেয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, যেখানে বলা হয় ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ প্রত্যাহার করা হোক। লঘু অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়। সিইও দপ্তর থেকে সেই চিঠি জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে পাঠানো হয়। তারই প্রেক্ষিতে এবার মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের এই চিঠি, যেখানে বলা হয়েছে 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় সিদ্ধান্ত অবৈধ। নিয়ম অনুযায়ী বিভাগীয় সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে তা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়েছে। তাই এই সিদ্ধান্ত প্রক্রিয়াগতভাবে ভুল এবং গৃহীত নয় বলে গণ্য হবে। পাশাপাশি চিঠিতে বলা হয়েছে 4 নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে 72 ঘন্টার মধ্যে তা মুখ্য সচিবকে জানাতে হবে। এমনকি কেন নির্দেশ কার্যকর করা হয়নি সেই বিষয়েও রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। দেখুন, নির্বাচন কমিশন আইনের যে পার্টটা বলেছেন, আমি সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, আমি তার মধ্যে কোনো মন্তব্য করব না। কিন্তু ইলেকশন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থাটা কে নেবে? যে এতগুলো মানুষকে যে হয়রান করলো, এতগুলো মানুষের ক্ষতি করলো, রাজনৈতিক দলদাসপনা করতে গিয়ে ওদের ব্যবস্থা কে নেয়? ওদের বিরুদ্ধে তো আগে আইনত ব্যবস্থা হওয়া দরকার। ভোটের আগে কি রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত আরো বাড়বে? রুমা পাল, প্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। 2 ভোটার তালিকায় শিশির অধিকারীর নামে অসঙ্গতি, দাবি দেবাংশু ভট্টাচার্যের।
2002 এবং 2025-এর তালিকায় অসঙ্গতি সত্ত্বেও শিশির বাবু বা শুভেন্দু কি ডাক পেয়েছেন? দুটি ছবি পোস্ট করে প্রশ্ন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু। 2002-এর তালিকায় শুভেন্দু অধিকারীর পিতার নামের পাশে ছিল শিশির অধিকারী। এখনকার তালিকায় শিশির বাবুর নাম শিশির কুমার অধিকারী। এই একই ভুলের জন্য কোটি কোটি মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ফেলা হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে, হয়রান করা হচ্ছে। শিশির বাবু বা সেই সূত্রে শুভেন্দু বাবু কি শুনানিতে যাওয়ার ডাক পেয়েছেন? রাজ্যে 10 কোটি মানুষের জন্য এক নিয়ম, বিজেপির বিরোধী দলনেতার পরিবারের জন্য আরেক নিয়ম। এতেই কি স্পষ্ট হয়ে যায় না নির্বাচন কমিশন কাদের অঙ্গুলি হেলনে চলছে? এখন এটা প্রকাশিত হওয়ার পর যদি নোটিশ যায়, সেটাকে অগ্রাহ্য করাই শ্রেয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ দেবাংশু ভট্টাচার্যের। দেবাংশু একটা দারুণ জিনিস বার করেছে। শুভেন্দুবাবুর বাবার নাম আগে শুধু শিশির অধিকারী ছিল, পরে কেন কুমার হয়ে গেল, তাহলে কেন ডাকা হবে না? এটা নির্বাচন কমিশন নিশ্চয়ই বিচার বিবেচনা করবেন। কিন্তু আমি বলি, মমতা ব্যানার্জির নামের আগে তো ডক্টরেট ছিল, সেই ডক্টরেটটা যে কোথায় গায়েব হয়ে গেল, যদিও সেটা 84 সালের। ভোটের মুখে আইপ্যাক কাণ্ড ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর এই টানাপোড়েনের আবহে কলকাতায় এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। আজ সিজিও কমপ্লেক্সে গিয়ে কলকাতার ইডি আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তিনি। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযান চলাকালীনই হাজির হয়ে মুখ্যমন্ত্রীর নথি ও ল্যাপটপ নিয়ে বেরিয়ে যাওয়া। ভোটের মুখে আইপ্যাক কাণ্ড ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেনজিরভাবে নথি চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় এজেন্সি। পাল্টা ইডির বিরুদ্ধে ভোটের তথ্য হাতানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এ নিয়ে টানাপোড়েনের আবহে বৃহস্পতিবার কলকাতায় এলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। কিন্তু ইডির হানা কিংবা মুখ্যমন্ত্রীর নথি নিয়ে বেরিয়ে আসা নিয়ে মুখ খুললেন না। सर कुछ बोलेंगे? आईपैक सर कोलकाता आए हैं, आईपैक ऑफिस में जो हुआ कुछ बोलेंगे सर? नहीं। যদিও এদিনই সুকান্ত মজুমদারের গলায় শোনা গেছে হুঁশিয়ারি। পুলিশ প্রশাসনকে দিয়ে মাঠ ভরছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে লোক হচ্ছে না, আর ভয়ে তিনি কলকাতায় থাকছেন না। এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, তুলে নেয়। ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ভাবছে বেঁচে যাব। বাবা তুমি বাঁচবে না, বিজেপি তোমার ব্যবস্থা করবে, বিজেপি তোমার ট্রিটমেন্ট করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলা সফর করছেন, সেখানে একেবারে ঝড় তোলা ভিড় হচ্ছে। এই দেখে প্যানিক রিয়াকশনে এই ধরনের কথা বলছেন সুকান্ত মজুমদার। জান না, আপনাদের নরেন্দ্র মোদীর 10টা সভার একটা সভা একা টেনে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিড়। সেটা আগে সামলান, তারপর কথা বলুন। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে গিয়ে কলকাতার ইডি অফিসারদের সঙ্গে দেখা করবেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। 8ই জানুয়ারি সল্টলেকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিস ও লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় কলকাতার যে ইডি আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে কথা বলবেন তিনি। 8ই জানুয়ারি অভিযানে দিল্লির কয়েকজন অফিসার ছিলেন। সূত্রের খবর, তাদের সঙ্গে ইতিমধ্যেই আলাদা আলাদা করে কথা বলেছেন ইডি ডিরেক্টর। সূত্রের খবর, রাহুল নবীন তাদের যথাযথভাবে কয়লা পাচার মামলার তদন্ত চালিয়ে যেতে বলেছেন। প্রকাশ সিনহা ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।